এটা হচ্ছে তেঁতুলিয়া, আমি তেঁতুলিয়া, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওই পিছনে যে পিলার দেখা যাচ্ছে, পিলারের পিছনে হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার চা বাগান পিছনে, একদম সীমানা কাছাকাছি, একদম লাগোয়া। এখানে যদিও বিজিবি চোখে পড়ে নাই, বাট ওই দূরে বিএসএফ দেখা যাচ্ছে, টহল দিচ্ছে। উনি এখানে আছেন। আচ্ছা, যাই হোক, তো এই পাশে অর্থাৎ পিলারটা পার না হলে হচ্ছে, তারপরে কিছু অত্যুৎসাহী লোক পিলার পার হয়ে দিকে চলে যায়। আচ্ছা, যাই হোক, যার যার পার্সোনাল বিষয়। তো এটা হচ্ছে যে দুইটা সীমানা। এই যে আমার মামা একদিকে বাংলাদেশ, এক পা বাংলাদেশে আর এক পা ইন্ডিয়ায়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কোথায় ভাইয়া? ভিসা টিসা লাগবে না। তেতুলিয়া। এটা তেতুলিয়া। তেতুলিয়ায়। তেতুলিয়ার এটা কোথায়? মানে পঞ্চগড় তেতুলিয়া। পঞ্চগড় তেতুলিয়া। এরকম কি এরকম সীমানা কতটুকু জায়গা জুড়ে আছে? অনেকটাই জুড়ে আছে। এখান এপাশে ইন্ডিয়া, এপাশে মানে বাংলাদেশ আর কি। এদিকে হচ্ছে বাংলাদেশের সীমানা আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আর মাঝখানে কি পাকঘর? কি বলছেন ভাই? মাঝখানে দাগ দেয়া আছে। আচ্ছা, মানে অর্ধেকটা ওদের, অর্ধেকটা আচ্ছা, অর্ধেকটা বাংলাদেশের। আচ্ছা, এই জায়গায় কি পড়ছে? পশ্চিমবঙ্গ নাকি? মানে এই পাশে পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ না? এটা কি মমতা ব্যানার্জির এরিয়া? হ্যাঁ, হ্যাঁ। আপনি যত ধরনের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ তো ইন্ডিয়া থেকে। তো যাই হোক, তারপরও দেখালাম। আমার থেকে যে জিনিসটা মজা লাগে, ওদের এই যে পঞ্চগড়ের এরিয়ায় অথবা তেঁতুলিয়া এরিয়ায়, কিংবা আমরা যেখানেই যাচ্ছি, কিংবা এটাও যদি দেখি, তাহলে এখানে সবগুলো হচ্ছে সমতল ভূমির চা বাগান। সমতল ভূমির চা বাগান যে আছে সেটা আমি আসলে আগে জানতাম না, অনেস্টলি স্পিকিং। তো এগুলো হচ্ছে সমতল ভূমির চা বাগান পুরাটাই। আর সমতল ভূমির চা বাগানে আপনার অনেক চা উৎপাদিত হয়, এখান থেকে চা বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের পঞ্চগড়েও অসংখ্য চা বাগান আছে সমতল ভূমির।